হাদিসে এসেছে যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস পাঠ করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বে কারীম তার জন্য জান্নাতে একটি স্পেশাল বালাখানা তৈরি করেন। 10 বার পড়লে 10 বার, প্রত্যেক 3 বার, বুখারীর বর্ণনা, প্রতি 3 বারে 1 খতম কোরআনের সওয়াব হয়। 10 বার পড়তে সর্বশা করলে আমার মসজিদে বাড্ডাতে যেখানে জুমা পড়াই হিসাব করে দেখাইছি, একবার 10 বার পড়তে 1 মিনিট সময়ও লাগে না। 10 বার পড়তে কি লাগে না? 1 মিনিট সময়ও লাগে না। তো 10 বার পড়লে এই সূরা, ছোট্ট সূরা, সবাই পারি কিনা বলেন? পারি কিনা? 2টা নেক আমল দিয়ে বয়ান শেষ করছি। 10 বার পড়তে কয় মিনিট? 1 নম্বর সুসংবাদ, জান্নাতে আমার জন্য বালাখানা তৈরি হবে, আমাকে আপনাকে রাখবেন। 2 নম্বর সুসংবাদ, বুখারীর বর্ণনায় প্রতি 3 বারে যদি 1 খতম কোরআনের সওয়াব হয়, তাহলে 10 বার পড়লে ন্যূনতম 3 খতম কোরআনের সওয়াব হবে কিনা? 3 খতম হবে কিনা? টাইম কয় মিনিট? 1 মিনিটে আপনি 3 খতম কোরআনের সওয়াব পাচ্ছেন। এটা যদি রমজানে হয় আপনি 70 গুণ বেশি সওয়াব পাবেন। আপনি 70 গুণ হিসাব করে দেখেন, 3 দিয়ে 70 কে গুণ করলে 3 4 21, 210 খতম মাত্র 1 মিনিটে আপনার আমল নামায় 210 খতম কোরআনের সওয়াব লেখা হচ্ছে। বলেন এত বড় সুসংবাদ কে ছাড়ে? মাত্র 1 মিনিটে। 10 মিনিট যদি করেন, যদি একই নেক আমল 10 মিনিট করেন, হিসাব করে দেখেন আপনার আমল নামায় অন্তত পক্ষে প্রায় 2500 কোরআন খতমের সওয়াব 10 মিনিটের মধ্যে আমল নামায় লেখা হয়ে যাবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? একটা নেক আমল। আর হাদিসে এসেছে যে ব্যক্তি সকালবেলায় 100 বার বলল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যাবেলায় বলল 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রব্বে কারীমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বুখারীর বর্ণনা এটা, ওয়াইন কানাত খাতায়াহু মিসলা জাবাদিল বাহর, যদি তার গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণও হয়, এই ছোট্ট নেক আমলের বদৌলতে রব্বে কারীম তার সব গুনাহ মাফ করে দেন। বলেন তাহলে সকালবেলায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে 1 মিনিট সময়ও লাগবে না। সকালবেলা আপনি যদি 10 বার পড়েন, রাত্রিবেলায় যদি সন্ধ্যাবেলায় 10 বার পড়েন, তাহলে এই 2 নেক আমল বদৌলতে 100 কোরআন খতমের সওয়াব আমলনামা জমা হচ্ছে। আর এই ছোট্ট নেক আমল বদৌলতে মাত্র 1 মিনিটের নেক আমলে আমার আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ হচ্ছে। রব্বে কারীম আমাদের সকলকে আখিরাতমুখী জীবন গড়ার তৌফিক নসিব করুক।